খুব সহজে বানানো যায় এবং ঘরে থাকা সকল উপকরণ দিয়ে খুব মজাদার একটি মোরগ পোলাও আমি আজকে রান্না করে দেখাবো। এটা খুবই ঝামেলাহীন এবং খুব অল্প সময়ে হয়ে যায়, বেশি কিছু লাগে না। তো আমি প্যানে তেল দিয়ে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এই পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তা করব এবং পুরো রান্নাটাতেই আমি শুধু পেঁয়াজ বেরেস্তা ইউজ করব, কোনো এক্সট্রা কাঁচা পেঁয়াজ আমি দিব না। তো আমার বেরেস্তাটা হয়ে গেছে। বেরেস্তাটা যেন কালো না হয়, একদম পুড়ে না যায়, এরকম সুন্দর একটা কালার আসলে ভালো হয়, দেখতে সুন্দর লাগে। আমি সবগুলো বেরেস্তা উঠিয়ে নিয়েছি। তারপর হাফ তেল এবং হাফ ঘি আমি দিয়েছি। কেউ চাইলে আপনারা ফুল ঘি দিয়েও আপনি ফুল রান্নাটা করতে পারেন বা অয়েল দিয়েও ফুল রান্না করতে পারেন। তারপর আমি 5-6টি সাদা এলাচ, একটি বড় কালো এলাচ দিয়েছি, 3-4 টুকরা আমি দারচিনি দিয়েছি, আর 2টো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে নিয়েছি। একটু ভেজে নিয়ে আমি 1.5 চা চামচের মতো আদা বাটা এবং 1.5 চা চামচের মতো রসুন বাটা দিয়ে নিয়েছি। আর এই মোরগ পোলাওয়ে আমি কোনো লাল মরিচ ইউজ করিনি, আমি শুধু দিয়েছি কাঁচা মরিচের পেস্ট 2 চা চামচের মতো। আপনারা কতটুকু ঝাল খেতে চান সেইভাবে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এটা আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি 1 কেজি পরিমাণ মুরগি দিয়ে নিয়েছি। এটা আমি সোনালিকা মুরগি নিয়েছি, যেটা দেশি মুরগির মতো একটা ফ্লেভার দিবে। আর এটা সাইজে বড় ছিল দেখে আমি শুধু 4 পিস করিনি, আমি 8 পিস করেছি। তারপর আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে নিব, হাফ চা চামচ জয়ফল গুঁড়ো এবং জয়ত্রী গুঁড়ো দিয়ে নিয়েছি। সবগুলো মশলা ভালো করে আমি মিক্সড করে নিব। সবগুলো মশলা ভালো করে মিক্সড করে আমি 1.5 চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে নিয়েছি এবং হাফ কাপ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়েছি। টক দইটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নিয়ে দিতে হবে, তা না হলে লাম্পস থাকবে এবং দেখতেও ভালো লাগবে না। তো সব ভালো করে মিক্সড করে নিয়ে আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম 1.5 কাপ, তার অর্ধেকটা দিয়ে দিব। আমি এখানে কোনো কাঁচা পেঁয়াজ কিন্তু ইউজ করছি না, আমি বেরেস্তাটা দিয়ে ইউজ করছি এবং বেরেস্তাটা দিয়েই আমি এই মাংসটা রান্না করব। যখন 50% কুক হয়ে যাবে চিকেনটা, তখন আমি শেষের দিকে আমি 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে নিব। বাদাম বাটাটা যে কোনো বাদাম বাটা দিতে পারেন, তবে কাজু বাদাম এবং কাঠবাদাম দুটো মিক্সড করে দিলে খুবই মজা হয়। তারপর যখন তেল এবং ঝোলটা আলাদা হয়ে যাবে, তেলটা উপরে উঠে আসবে, তখন আমি প্রায় 250 গ্রামের মতো জাল দিয়ে ঠান্ডা করে দুধটা আমি দিয়ে নেব। এই দুধটার মধ্যে আমি বাকি চিকেনটা রান্না করব। তারপরে যখন চিকেন থেকে তেলটা আলাদা হয়ে আসবে, তখন আমি চিকেনগুলো আলাদা করে উঠিয়ে রাখবো এবং ঝোলটা আমি আলাদা করে উঠাবো। ঝোলটা আমি পরবর্তীতে ইউজ করব আলাদাভাবে। তারপর সেই একই পাত্রে আমি হাফ তেল এবং হাফ ঘি দিয়ে নিয়েছি এবং পোলাও চালগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সেই পোলাও চালটা আমি এখন ভালো করে ভাজবো। পোলাও চালটা যত ভালো করে ভাজা হবে, আপনার বিরিয়ানি হোক, পোলাও হোক, মোরগ পোলাও হোক, সেটা সুন্দর ঝরঝরে হবে। আর আমি একটুখানি হাফ চা চামচের একটু কম শাহি জিরা দিয়ে নিয়েছিলাম, পরে আমি ভুলে গিয়েছিলাম। আর এখানে আমার প্রায় 1.5 লিটারের মতো পানি লেগেছে। কতটুকু পানি লেগেছে আমি এটা বলছি না, কারণ আমার চালটা অনেক বেশি মোটা ছিল, তাই আমার একটু বেশি লেগেছিল। তারপর আমি লবণ এবং আরও 250 গ্রাম যে দুধ আমি জাল দিয়ে রেখেছিলাম, সে দুধটা দিয়েছি। টোটাল আমার হাফ লিটারের মতো দুধ লেগেছে। তারপর আমি দিয়ে নিয়েছি যে ঝোলটা আমি আলাদা করে রেখেছিলাম মানে চিকেনের, সেটা আমি দিয়ে নিয়েছি। আর আমি এখানে কাঁচামরিচ দিয়ে নিলাম। কাঁচামরিচটা আমি ফুললি চিড়ে দিইনি, ওভাবে আমি একটুখানি ভেঙে দিয়েছি যাতে ঘ্রাণটা থাকে। আর আমি যে বাকি যেই বাদাম বাটাটা ছিল সেটা দিয়েছি, সেটাও আমি ভুলে গিয়েছিলাম ভিডিও করতে। তারপর এই তো আমার চালটা যখন 60%-এর মতো হয়ে আসবে, তখন আমি চিকেনটা দিয়ে নিব, যেটা আমি আলাদাভাবে তুলে রেখেছিলাম। সেটা দিয়ে আমি একটু ঘি আর একটু কেওড়া জল দিয়ে
আর আপনারা যদি কালার দিতে চান বা হচ্ছে আলু বোখরা দিতে চান, সেটাও এই সময় দিয়ে দমে দিয়ে দেবেন। আমি দমে 15 থেকে 20 মিনিটের মতো রেখেছিলাম। আর যেহেতু আমার চালটা একটু মোটা, আমার একটু বেশি সময় লেগেছিল। আর এই তো হয়ে গেল, 15-20 মিনিটের পর আমার মোরগ পোলাওটি হয়ে গেছে। আমি এখন বেরেস্তা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিব এবং খুব সুন্দর একটা স্মেল আসছিল, খুবই মজার হয়েছিল। এটা কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন, বেশি কিন্তু ঝামেলা না, একটু সময় বেশি লাগবে কিন্তু খুব কম উপকরণে। তো আমার রান্নাটা কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে লাইক করে দিবেন। টাটা।